শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। পিয়ার টাইম স্টোরিতে তোমাদের জানাই অনেক স্বাগত। তো সকালবেলা উঠে পড়েছে, যেহেতু আজকে বাড়ি চলে যাবো, তো সকালবেলা থেকে রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। এই দেখো একটু কেটে নিয়েছি ধনে পাতা, আদা রসুন বাটা, আর এখানে দেখো পেঁয়াজ কষা চলছে, আলুটাও ভাজা হয়ে গেছে, আর এখানে আছে মাটন। বাবা খুব সকাল সকালই মাটনটা কিনতে গেছিলো, তাই খুব ভালো মাংসটা পেয়েছে। আর বাবা বললো যে তুই রান্না কর, তাই দেখো সকাল সকাল রান্না করছি আমি। এখন বাজে প্রায় 11টা। তো তোমরা দেখো। তো চলো এবারে আমি মাংসটা কষাই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমার মাংসটা কষানো প্রায় হয়েই আসছে, আর কষানো মাংস থেকে তো তেলটা ছেড়েছে, দেখো কত সুন্দর লাগছে দেখলে। তো দেখো ওদিকে তো আমার মাংস কষানো হয়ে গেছে, আর এদিকে দেখো মা চাটনি করেছে। এটা না টমেটো চাটনি। আর এদিকে দেখো শিম ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা। দুপুরের পর থেকে তো ভিডিও কন্টিনিউ করতে পারিনি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবার। আমি একটু রেস্ট নিয়েছিলাম। তোমাদেরকে তো বললাম আমি আজকে চলে যাব। সত্যি কথা বলতে এতদিন এখানে ছিলাম তো, তাই মনটা খুবই খারাপ লাগছে। আর ও আসছে, ও বলছে যে আমাকে একটু মোমো বানিয়ে দাও। আমি বললাম যে ঠিক আছে চলো। তো আমি মোমো বানাই, আর তোমরা দেখো কতটা কি করতে পারি। দেখো, তো দেখো মোমোর জন্য আমি সবজিগুলো কেটেই নিয়েছি। এখানে আমি কেটেছি পাতাকপি, বিনস, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। আর এদিকে নিয়েছি সয়াবিন পেস্ট, বোনলেস চিকেন, পেঁয়াজ, সোয়া সস আর এভারেস্টের কিচেন কিং মশলা। পরিমাণ মতো ময়দাটাকে মেখে নিয়েছি। এবার এই ময়দার গায়ে একটু তেল বুলিয়ে দেবো, তাহলে মোমোটা খেতে অনেক নরম হবে। তো তোমরা দেখো আমি এভাবেই মোমো বানাই। তো তেল মাখিয়ে দিচ্ছি ময়দাটাতে, আর ময়দাটা ততক্ষণ অনেকক্ষণ রাখবোই, প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিটের মতো রাখলে ময়দাটা খুব নরম হয়ে যাবে। ততক্ষণে আমি মোমোর পুরটা বানিয়ে নিই। তো মোমোর পুর বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি সয়াবিন পেস্ট, এর মধ্যে দিয়ে দিলাম চিকেনটা, মানে বোনলেস চিকেনকে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এবার দেখো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও কিন্তু খুব ছোটো ছোটো করেই কেটে রেখেছিলাম, কারণ মোমো যখন মুড়বো তাহলে মোমোটা ফেটে যাবে না, এরকমভাবে ছোটো ছোটো করে কাটলে। তো এবারে দেখো আমি কিছুটা পাতাকপি দিয়ে দিচ্ছি, পাতাকপিটাও আমি কেটে রেখেছিলাম। এর মধ্যে দেবো কি বলো তো, এবার আমি দেবো এর মধ্যে একটু রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে দিয়েছি। এরপরে দেবো আমি সয়া সস। সয়া সসটা কিছুটা না, 3 চামচের মতো দিয়েছি, পুরোটা দিইনি। এবারে আমি এর মধ্যে দেবো কিচেন কিং মশলা এভারেস্টের। ওই মশলাটা দিলে না মোমোটা খেতে খুব সুন্দর লাগে। তো দেখো আমি এতে মশলাটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটা দেওয়া হয়ে গেলে আমি এটাকে ভালো মতো মাখিয়ে নেব। দেখো দেখো আমি দিয়ে দিলাম। এবার আমি মাখিয়ে নেব। দেখো আমার পুর বানানোটা প্রায় হয়ে গেছে। তোমরা তো দেখলেই আমি কিভাবে পুরটা বানালাম, আর এই দেখো আমি মোমোগুলো বানিয়েও নিয়েছি। তো দেখো, তো এই দেখো এগুলো স্টিম হয়ে গেছে, আর স্টিম দেওয়ার পরে দেখতে এইরকম হয়েছিল। তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।